শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। শুধু একটা নতুন দিন, নতুন সকাল না, বছরের প্রথম দিন। আজকে পয়লা বৈশাখ, তাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। বড়দের আমার তরফ থেকে অনেক প্রণাম। সকাল সকাল রেডি হয়ে গেছি, একটা বিশেষ কাজের সুযোগ পেয়েছি, তাই জন্য একদম হাতছাড়া করলাম না। ছেলে বেরিয়ে গেল পড়তে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। কর্তামশাই সামনে একটু গেছেন কোনো একটা কাজে, এক্ষুনি আসলেন বলে। উনি আসলেই আমরা বেরিয়ে যাব। চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি বাইরে বেরিয়েই আপনাদের দেখাবো, আপনাদেরকে সঙ্গে নিয়েই যাবো আজকে। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়লাম। না পেঁচিয়ে বেরালাম, আর মাথায় হেলমেটটা অসহ্য লাগে। এই মাথায় হেলমেটটা পরলেই মনে হয় যেন মাথার যন্ত্রণা করবে, জানেন। কিন্তু কিছু করার নেই, বড় রোডে উঠবো তো, পুলিশ নাহলে ধরেই ফাইন করে দেবে। এটা কোন রাস্তা গো? কোনোদিন আসেনি তো এদিকটা। ওই তপবন আর এইচআরএস ভবন ওইখানে। ও, এই দিকটা আসেনি গো। ওইখানে এসছি কিন্তু এই রোডটা ধরে আসিনি। ও, এই যে ডান দিকে ঘুরে গেলে কলেজ। এইখানে কত স্মৃতি জড়িয়ে, কতদিন পর আসছি। এই যে সামনে এটা আমাদের সুরেন্দ্রনাথ কলেজ, আর বাদিকে হচ্ছে শম্ভুনাথ মন্দির। এই রাস্তায় কত সময় কাটিয়েছি বন্ধু বান্ধবরা মিলিয়ে। হ্যাঁ, এই যে বাদিকে বাদিকে। হ্যাঁ, আবার মাথায় পুরো মনে হচ্ছে পাথর চেপে ছিল, এনে রাখলাম। ওই যে ওরা ওখানে। এই যে আমরা চলে এসেছি, এখানে একটা বৃদ্ধাশ্রম রয়েছে, এখানে আমরা যাব আমাদের এনজিওর তরফ থেকে। আজকে এখানেই একটা ছোটোখাটো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, তাই জন্যই চলে আসা আর কি। এরকম সুযোগটা সবসময় পাওয়া যায় না, বলুন। এই যে ভেতরটা কোন দিকে? এদিকে। ওরা কোথায় আছে দেখো তো। আমাদের বন্ধু বান্ধবদের এখন খুঁজে বেড়াচ্ছি, বুঝলে। এখানেও একটা শিব মন্দির। ওই যে আমরা এটা ভেবেছি বিশ্ব প্রবীণ নাগরিক দিবসের দিন আমরা এখানে চলছি আমার বাবা। হ্যাঁ, দাদা ইঞ্জিনিয়ার। ও, আমার দাদা। বসুন না। সবাই আসলে না তো, সবাই বেরোতে পারছে না, ডাকলে আসবে। ও তো এরকম সময় চান করবে, বলবে চান। স্নান হয়ে গেছে আপনাদের? আপনি কতদিন আছেন এখানে? 1 বছর? 5 বছর? ও, আপনার আগে এসছে। আপনি তো 1 বছর। আপনারও আগে 1 বছর পার হয়ে গেছে। আপনি? আমার অনেকদিন, আমার 24 বছর এখানে। কেমন লাগে থাকতে? আমার খুব ভালো লাগে, আমরা তো কাজের লোক। আমাদের আগে অনেক দিন আছে। এই মজা করেই থাকেন আপনারা? আমাদের ভালো লাগে। আমার কর্তামশাই বলেছেন যে বয়সকালে এইখানেই চলে আসবো, এরকম কোন জায়গায়। আজ হ্যাঁ, সেই ভালো। তুমি নিয়েছো? কে? আমি মিশুকে। আমাকে রেখে বর বলেছে। ও আমাকে আবার বলছে যে তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো না। হ্যাঁ, বলছে তোমার ঝামেলা বললে আমি পাগল হয়ে যাবো, তাই জন্য তোমার আলাদা জায়গায় থাকবে, আমি আলাদা জায়গায় থাকবো। আমিও গাছপালা ভালোবাসি তো।
বর বউতে থাকতে দেবে না? ফলের গাছ অনেক কিছু লাগিয়েছে, সমস্ত এই করেছে, সব লাগিয়ে উনি মারা যেতে ওনার আসবে ঘর রয়েছে না, হাজবেন্ড ওয়াইফরা থাকতে পারেন তো এখানে, ব্যাস তাহলে আর কি চিন্তা নেই। ওর বাবা রেডি চাকরি করে, ওর মামি নাকি মামা 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 মামা। ওই ঠাকুমা আসলেন না, ওই যে ঘরে বসে আছেন, বেরোতে পারবেন না? ধরে নিয়ে আসলেও আসতে পারবেন? কথাবার্তা বলে, আপনাদের সঙ্গে গল্প গুজব করে? ও ওই যে হাত ধরে নিয়ে আসছে আরেকজনকে, দেখুন। খুব ভালো, হ্যাঁ ভালো করেছে। বসুন। কোথায়? শ্যামনগরে, কাছেই তো। আপনি কেন বল? তুমি তো বললে আমি আসবো না, বললে আরে আসবো না, তুমি বলি শেষে আসি। আমি বকা দিন, বকা দিন, ডাকেনি আপনাকে। এটা ঠিক করেনি বলুন, আপনাকে ডাকলো না, চলে এলো। আমরা পিসি বলি আর দিদা বলি, এই পাশাপাশি ঘরে থাকে। ও এইটা ভারী অন্যায় করেছেন আপনি। আনন্দপুরি আছে, আনন্দপুরি জিজ্ঞেস করো, ভালোবাসি। হ্যাঁ সে তো ভালো, অবশ্যই বাসে, ভালোবাসে তো, দিদি ভালোবাসেন তো, ভালোবাসেন তো আপনাকে। পূর্ণিমা বলে। কোথায়? পূর্ণিমা কাকে? হ্যাঁ পূর্ণিমা ও পূর্ণিমার নাম, সেটা কি পূর্ণিমা মা বলে? মাসি বলে ডাকো, মাটা আমাদের কাজের লোক, মাসি বলে ডাকো, তখন থেকে ওকে আমি পূর্ণিমা বলে ডাকি। আবার এটা বলো না, অনেক মেয়ে দেখে, আবার অনেক মেয়ে দেখে না, স্বার্থ নিয়ে দেখে। না না, সবাই দেখে, সবাই দেখে, হ্যাঁ সবাই দেখে। ছেলে দেখলে কি হবে, বৌমা যদি না দেখে? হ্যাঁ এটাও ঠিক কথা, এটাও তো ঠিক কথা। ছেলে মেয়ে বলে কথা না, যে মানুষ সে মানুষের মানসিকতার উপর ডিপেন্ড করছে। দেখা উচিত, বউ দেখতে দিচ্ছে, কিন্তু কোথাও বলে মেয়ে জামাই দেখছে, মেয়ের মাদেরকে দেখা, মেয়ের মা বাবাকে দেখার কথা আমাকে চিন্তাই করে। দিদা ভালো আছেন? ভালো আছেন? শুভ নববর্ষ। মেয়ে যদি রোজগারে হয় তার 1% বাবা মাকে দেওয়া উচিত। মেয়েরা দেয়, নর্মালি দেয়, অনেকে দেয় না, অনেকে এই নিয়ে শ্বশুরবাড়িতে এটাই বলছি। কিন্তু তোমরা দেখো না, শ্বশুর বাড়িতেও ঝামেলা করবে। আমি সেটা বলছি না, এই যে মেয়েরা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে দেখছে, পরিশ্রম করছে, সমস্ত কিছু করছে, তো জামাই কিন্তু যখন ওই বাড়িতে যায়, জামাই কিন্তু আদরটাই শুভ নববর্ষ বলো। এইখানে এই আন্টিটাকে নমো করো, নমো করো, দিদা থেকে নমো করো, পায়ে নমো করতে হয় বাবা। আস্তে 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 তাড়াহুড়ো না, তাড়াহুড়ো ধরো। চলো নমো করো, নমো করো, পায়ে এই পায়ে নমো করো, পায়ে নমো করো, পায়ে সে কই দিল, শিখতে হবে। অঙ্কিতা এ নাও
চলের মধ্যে আছে বলেই ভালো। দিদা তোমার বয়স কত দিদা? সেঞ্চুরি হয়ে যাবে তো। দিদা দাঁত দেখো, দাঁত আছে? খাও কি করে ঢিলে? আমাদের জামা কাপড় দেওয়া হয়ে গেছে। জামা কাপড় দিয়ে একটু মিষ্টি প্যাকেট দিয়ে মিষ্টি মুখ করানো হলো বছরের প্রথম দিন। তাই এখন আমরা চা খাচ্ছি, চা না সরি কফি খাচ্ছি, খেয়ে তারপর বেরোবো। এখন কটা বাজে বলুন তো? 1টা বাজে না? 12:30। 12:30 বাজে। মানে পরিবেশটা এত সুন্দর, প্রত্যেকটা গাছে গাছে কাঁঠাল, কত বড় বড় গাছ, কি যে ভালো লাগলো। এই দেখুন এই গাছটার নিচে বসে আছি আর উপরের দিকে কত কাঁঠাল ঝুলছে, সুন্দর গন্ধ। ওই দিকেও কাঁঠাল গাছ, কাঁঠাল ঝুলছে। এই যে হ্যাঁ কফি খাওয়া হয়েছে, একটু বাকি, দাঁড়াও। এই যে সবাই টাটা, চলে গেলাম, আবার দেখা হবে। দেখা যাক আবার কবে দেখা হবে, পুজোর সময়। তার আগে যদি পরিবেশ দিবস আছে না? হ্যাঁ পরিবেশ দিবস 6 জুন, বিশ্ব পরিবেশ দিবস। টাটা, চলে গেলাম। টাটা করবে না? চলে গেলাম। আরে তোমার কি আবার আছে? হ্যাঁ আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ভালো থেকো তোমরা, আবার এদিকে কখনো আসলে দেখা করে যাবো। ভালো থেকো দিদা। হ্যাঁ দেখলে আমাদের মনের শক্তি আরো থাকতে না পারলো, মনের জোর আরো দিয়ে যায়। আসবো আসবো, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ একদম ভালো লাগলো, প্রথমবার এলাম। আবার এসো। হ্যাঁ ভালো থাকবেন সব। ঠিক আছে, হ্যাঁ তোমরা পাশাপাশি দুজনে থাকো, তাই জন্য এত ভালোবাসাবাসি। হ্যাঁ টাটা টাটা। সামান্য কয়েক ঘন্টার জন্য এলাম, আর এনাদের সঙ্গে এত মানে কথাবার্তা হয়েছে, এত ভালো লাগলো কি বলবো। যাওয়ার সময় বারবার বলছে আবার আসবে। চলুন বেরিয়ে যাও এবার। ছেলে বাড়িতে চলেও এসেছে, এই এক্ষুনি হোঁচট খাচ্ছিলাম। এই জায়গাটা আমার বড্ড প্রিয়। এই রাস্তাটায় একসময় কত ঘুরেছি বন্ধু বান্ধবরা মিলে। এই জায়গাটায় একটা ঝালমুড়িওয়ালা বসতো, আমি রিয়াঙ্কা সুমনা স্বাগতা সবাই সেখানে ঝালমুড়ি খেতাম। এই রাস্তাটায় কত যে হাঁটাহাঁটি করতাম আর বসে থাকতাম, কলেজে ক্লাস না থাকলেই চলে আসতাম। এই যে কলেজ দেখা যাচ্ছে এখান থেকে, পেছনের গেটটা দিয়ে বেরিয়ে আসতাম। এদিকেই হচ্ছে ওই মঙ্গল পাণ্ডে ঘাট। এই জায়গাটা খুব ভালো লাগে, নিরিবিলি আর বিশাল বড় বড় গাছ। আমার খুব পছন্দ ছিল এই কলেজটা, এই কারণেই যে এত নিরিবিলি পরিবেশ আর এত বড় বড় গাছ। তাই জন্য কলকাতা ওদিকে যাইনি, এখানেই ভর্তি হব বলে এখানেই ভর্তি হয়েছি। চান্সও পেয়ে গেছিলাম, আর ছাড়াছাড়ির সিন নেই। চলুন ওড়না টোনা বাঁধি এবার যাই। এখানে একটা পুকুর আছে, এখানে সব ঘিরিয়ে দিয়েছে এখন। এখানে পুকুরটার পাশে বসে আমি আর আমার বন্ধু রিয়াঙ্কা চালতার আচার খেতাম, জানেন?
কলেজের দিনগুলোর কথা খুব মনে পড়ছে, প্রায় হারিয়ে যায় দিনগুলো, খালি স্মৃতিগুলো থেকে যায়, তাই না? আচ্ছা এই তো চলে এলাম, এই তো কি বক্তব্য বাবু, গেটটা খোল রে। ঘড়ির কাঁটা এখন 1টার ঘরে, আর আমি বাড়ি ফিরেই আগে স্নান করলাম, আরো একবার স্নান করলাম। এত গরম লাগছিল কি বলবো, বাইরে থেকে এসে না মানে মনে হচ্ছে চোখ মুখ জ্বালা দিচ্ছে হিটে, এত তাপ। আর এই চলে এসেছি রান্নাঘরে, এখানে চিকেন চাপ বসিয়ে দিয়েছি, ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম সকালবেলা যাওয়ার সময়, আমি জানি যে দেরি হবে, তাই জন্য ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি, কিন্তু সকালবেলাও এত তাড়াহুড়ো করে বেরোলাম, বেরোনোর সময় ছেলে পড়তে যাবে, টিফিন করে দেওয়া, তারপরে এই ওর বাবা চিকেন নিয়ে আসলো, সেগুলোকে ম্যারিনেট করা। চিকেন চাপে অনেকগুলো মশলা লাগে, যেগুলো মানে নিজে হাতে বানিয়ে না নিতে পারলে ভালো হয় না, তো সেই সব করতে করতেই মানে তাড়াহুড়ো করে দৌড়েছি। ইচ্ছা ছিল এর সঙ্গে একটুখানি রাইসের কোনো আইটেম করব, কিন্তু মনে হচ্ছে না আর হবে, জানেন। ছেলে বলছে মা এমনি ভাত খাবো, আমি যে তার সঙ্গে আর কি খাবি রে, দেখি যদি একটুখানি ভাজাভুজি বা একটু ডাল কিছু করে দিতে পারি ভালো। আস্তে আস্তে হতে থাক, চলুন চালটা ধুয়ে নিয়ে আসি। এদিক দিয়ে চলো, এখন বাজে সন্ধ্যে 7:30, 7:30 বেজেছে না, বাজেনি, 7:15 বাজে। রিক্সা আসছে, চা টা খেয়ে বেরিয়ে পড়লাম 3 জনে। এই যে একটু মা বাপির কাছে যাব, একটু নমস্কার করব, তারপরে একটু বোনরা আসবে, কথা বলবো, গল্প গুজব করে তারপরে একটু ঘুরু ঘুরু করে বাড়ি। আমার বাপের বাড়ি আসতে লাগে 5 মিনিট আমাদের বাড়ি থেকে গাড়ি করে, আর হাঁটা পথে 10 মিনিট মতো লাগে, 7 মিনিট 5 মিনিট হাঁটা, এটাই 5 মিনিট। এই তো সোনামা এসে গেছে, সোনামা বনুরা চলেও এসেছে। আমি একটা এই যে নতুন চুড়িদার পরেছি, নতুন বলতে এটা পুজোর সময় বানানো হয়েছিল আর পরা হয়নি। ছেলেও একটা নতুন টি শার্ট পরেছে, ছেলের বাবা পরেনি, কারণ ওনার কাছে এইসবের গুরুত্ব নেই। মা এটাই নতুন জামা, তুমি কখন এসেছো? তুমি ফোন করলে না তো আমাকে এসে, তুমি স্টেশনে চল। কি নিয়ে আসবো? শুভ নববর্ষ, মা নতুন শাড়ি আর ভাবি নতুন জামা। নমস্কার, ভাবি নতুন লুঙ্গিতে পড়েছো? একদম পড়বে না মানে? এই যে বনুর বর সোনামা, এটা হচ্ছে ঝর্ণা, ঝর্ণার মেয়ে সাজবাতি, এটা হচ্ছে আমার জামাই। নিজেকে একটু বোঝার চেষ্টা করছে। আমার না না বুঝি না, একদমই না, মাংস কোনো অসুবিধা নেই। ও সন্দেশের কথাই বলেছে তাই না সোনামা? ও সন্দেশ আবার রাতে গিয়ে মাংস না, মোহর কথা বলেনি সোনামা, সন্দেশের কথা বলে। এটা বলবি ওর মধ্যে রাখিস না, একটা প্লেট দে, ওকে একটা প্লেট দে। মোমগুলো আটু দাও, সন্দেশ তো খেতে পারে। ও দাদু ক কিলো মোমো এনেছো? ওমা আসলাম, কোথায় গেল মা? ভেতরে প্লাস্টিক আনতে গেছে, ইয়েটা নিয়ে যাবো। তুই বাড়ি চলে যাবি বাবু? ওই তো দেখ দিদান দিচ্ছে, জানলা চড়বে এখন। আসলাম মা, চলো। ও বাড়ি চলে যাবে বলছে। চাবি দিয়েছিস? টাটা টাটা বাবি, মা টাটা। বাড়ি চলে যাবি বাবু, গেটটা ভালো করে লক করবি। চলুন আমরাও যাব, একটা দোকানে যাওয়ার রয়েছে। ছেলে বললো বাড়ি যাবে, আমি তো যা চলে যা, গিয়ে একটুখানি আবার পড়াশোনা করতে বসবে, আমি আর ওর বাবা একটু ঘুরে আসি। বোনরাও চলে গেছে বাড়িতে, এতক্ষণ বসে গল্প করছিলাম। সুন্দর সাজিয়েছে না?
চলো চলুন বন্ধুরা, আজকে একটা যে মিষ্টির প্যাকেট পাপড়ি হয়েছে, কাজলটা শেষ হয়ে গেছিল, ভাগ্যি সেই দিক দিয়ে যাচ্ছিলাম, মনে পড়লো এই দোকান থেকে কসমেটিক্স নিই 12 মাস। 12 মাস বলতে সবসময় লাগে না, যখন যেটা লাগে অনেক ছোট থেকে নিই, প্রত্যেক বছরই বলে রাখে, সবসময় আসা হয় না। এবছর ভাবলাম এদিক দিয়ে পাস করছি নিয়ে যাই, কিন্তু ক্যালেন্ডার পেলাম না। এখন ক্যালেন্ডারের চলটা উঠে গেছে, যদিও আগে ছোটবেলায় বেরোতাম বাবাপি হাত ধরে এক ব্যাগ ক্যালেন্ডার আর হচ্ছে মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি ফিরতাম। এখন সোনার দোকানগুলো এখনো ওই সমস্ত ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট ওগুলো দেয়, সেই হাত খাতা যে খাতায় লিখে রাখা ওই সিস্টেমটাই উঠে গেছে, এখন খুব কম জায়গায় রয়েছে। চলুন বন্ধুরা, বাড়িতে চলে এলাম। বাবু খোল, ভালো লাগছে না, মাথা ফাতা যন্ত্রণা করছে জানেন। সেই দুপুরবেলা বেরিয়েছি রোদের মধ্যে, তারপরে ফিরে থেকে মাথাটা ভার হয়ে রয়েছে। গেলে না তেল ভরাতে? কি মাম্মা কি হয়েছে? এই যে সঞ্জু পাতাটা, এই যে আমার সঙ্গে সঙ্গে এখন গায়ে উঠবে। চলুন বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। এখন গিয়ে জামা কাপড় ছেড়ে একটু বসবো, আর দেখি মাথা যন্ত্রণার ওষুধ খেতে হতে পারে। মাথা এত ভার লাগছে না, কি বলবো, টায়ার্ড লাগছে বলো, সারাদিন খোলা। এই যে